আছো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। রাধে রাধে। দেখো, আমি তোমার জামাইবাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো সেখানে সাইডে একটা জুতোর দোকান, ঘর সামনে শীত আসছে, ঘরে পড়ার হাওয়াই চপ্পলগুলো সবারই নষ্ট হয়ে গেছে মোটামুটি। তো ভাবলাম সামনে পেয়ে গেলাম, রেগুলার তো আর বাইরে আসা হয় না, 2-4 জোড়া চপ্পল নিয়ে নিই। দেখছি কোনোটাই পছন্দ হচ্ছে না। আমার ছেলের জন্য, তোমার জামাইবাবুর জন্য খুঁজছি। ভাইটা বললো এগুলো নতুন ডিজাইনের এসছে দিদিভাই, এগুলো ভালোই হবে, নিতে পারো। তো আমার জন্য একটা রাবারের জুতোগুলো বেশ ভালোই লাগে, চয়েসগুলো দেখছি যে পায়ে দিয়ে ঠিক হয় কিনা। তো মোটামুটি ঠিকই, একদম সেম। তো হোয়াইট কালার, তো এটার জন্য একটু আপত্তি হচ্ছিল যে বেশি নোংরা হয়ে যাবে, তো দেখতে সুন্দর লাগছিল। তো ভাবলাম থাক, ঘরের মধ্যেই তো পরবো, ধুলোবালি তো কমই লাগবে। বেশ সফট আছে, জিনিসটা ভালোই লাগছিল। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে নিয়ে নাও, সামনে পুজো আসছে, সবার জন্য তো ভালো জুতো পরে কিনতেই হবে, এখন বাড়ি ভাড়াগুলো নিয়ে যাবো। এই নিয়ে ধুয়ে আসলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি টোটোতে করে। তো টোটোতে উঠে একটু সাইডগুলো দেখাই তোমাদের। আমাদের বেথুয়া ডুবুরি দেখো, আমাদের বেথুয়া ডুবুরির রাস্তাঘাট দেখো একটু। এটা হচ্ছে বেথুয়া ডুবুরির মার্কেট, হাই রোড। তো যাই হোক, বাড়ির দিকেই যাচ্ছি। তো তোমাদের জামাইবাবু বিরক্ত হচ্ছে ভিডিও করতে, আমাকে আবার দিয়ে দিল। আমাকে ঠিক আছে, আমারটা আমিই করছি ভাই, তোমার নিতে হবে না। তো ডাক্তারটা দেখিয়ে একবার জুতো টুতো নিয়ে এই আমরা বাড়ি ফিরছি। তো এইটা হচ্ছে ট্যাসুর মোড় বলে, ভেতরের ট্যাসুর মোড়। তারপরেই আমাদের বাজার। তোমরা যারা বেথুয়া ডুবুরি দেখোনি বা আসনি, তারা দেখো আমাদের বেথুয়া ডুবুরি। অনেকেই তো এসেছে বেথুয়া ডুবুরি, বাস স্ট্যান্ডের পাশ দিয়ে এগুলো অনেকেই কলকাতা টু বহরমপুর যায়, তারা জানে যে অনেকে বেথুয়াতে এসেছে। সে যাই হোক, বসে বসে আমার কোনো কাজ নাই, কাম নাই, কী করব, একটু তুলে ধরলাম আমাদের বেথুয়া ডুবুরি বাজারঘাট, রাস্তাঘাট, মার্কেট ইত্যাদি।